नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकाय तोमादेर सकलके अनेक अनेक स्वागत। आज सरस्वती पुजो सारा दिनटा केमन काटालाम कि करलाम सेई सब नियेई आजकेर ब्लगटा करेछि। तो चलुन देखते थाकुन आजके आमी सारा दिनटा किभाबे काटालाम। प्रथमे सकालबेला उठेई रेडी हये चले गेছিলাম आमार बोनेर बाड़ी। ओखाने आमार एई बोनेर मेये एई पुचकुटार आजके हाते खड़ी छिलो, ताई जन्य गेছিলাম ओर हाते खड़ी देवा देखते और ओखानेई ओদের বাড়িতে अंजलि देवा और खावा दावा सबकिछुई करेছি। तो चलुन सेগুলোই আপনাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করি। এই যে এবার পুচকুটাকে মা রেডি করে দিল, এই যে দেখুন ও একদম রেডি হয়ে গেছে। আর এই যে ওদের মা সরস্বতীর প্রতিমান মূর্তি, অসাধারণ সুন্দর মূর্তিটা দেখে যেন চোখ ভরে যাচ্ছিল। এইখানে সবাই ওর শাড়ি পরা দেখে খুব হাসাহাসি করছে। ও একদম পুচকু সবে 2 বছর হয়েছে আর একটা শাড়ি পরাতে গিয়ে ওকে সবাই মিলে নাজেহাল অবস্থা। তারপরে ওদের তিনজনের সুন্দর করে সেজেছে। আমি বললাম তোরা তিনজন দাঁড়া, আমি একটা তোদের ফটো তুলে দিই। এই যে ফটো তোলা হয়ে গেল ওদের। এবার এতক্ষণে ঠাকুরমশাই এসে গেছেন আর ওদের পুজোও শুরু হয়ে গেছে। তো এই যে এটা ওর মামা দাদুর কোলে বসে কাঁসর ঘন্টা বাজাচ্ছে আর আমরা সবাই এখানে পুজোর এদিকে দেখছি। ঠাকুরমশাই সবে এসে পুজোর সব জোগাড় কাকিমা মানে আমার বোনের শাশুড়ি মা করেই রেখেছিলেন। ওই যে তো বাকি যা কাজ আছে ঠাকুরমশাই নিজে সেইগুলোকে আস্তে আস্তে সেরে নিচ্ছেন। আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে দেখছি। আমি জিজ্ঞেস করছিলাম কাকিমাকে কিছু হেল্প করতে হবে কিনা, কিন্তু কাকিমা এইসব পুজোর কাজে খুবই পটু, উনি সবই করে রেডি করে রেখেছেন। তো এবার পুজো শুরু হয়ে গেছে। ও তো পুচকু একদম, ও কিছুতেই বসতে চাইছে না। ও তো অত বুঝতে পারছে না যে ওর হাতে খড়ি হবে কি হবে। ও খালি উঠে উঠে পালিয়ে যাচ্ছে, বলছে আমার চোখ জ্বালা করছে, ভাল লাগছে না বসতে। তাই জন্য ও বারবার খালি উঠে উঠে পালিয়ে যাচ্ছে। আর ওকে তাই জন্য ওর বাবাই ধরে বসিয়ে রেখেছিল করে, নইলে ও একদম বসে থাকতে চাইছিল না। এইবার পুজো মিটে যাওয়ার পরে ঠাকুরমশাই বললেন এবার ওর হাতে খড়ি হবে, তাই জন্য ঠাকুরের কাছে একটু নিয়ে এসে বসাতে। তো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে শান্ত করে এবার এনে বসানো হয়েছে একদম ঠাকুরের সামনে। ঠাকুরের মূর্তিটা এতটাই সুন্দর ছিল আমার যেন বারবার দেখে দেখে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। এইখানে সবাই রেডি হয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। এবার ওকে হাতে খড়ি দেওয়ার জন্য চকটা দেওয়া হচ্ছে। তো ওটাও সে কিছু ধরতে চাইছিল না প্রথমে, কিন্তু তারপর খুব সুন্দরভাবেই হাতে খড়ি দিয়েছে। যেই ঠাকুরমশাই ওর হাতটা ধরছিল হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিচ্ছিল, তাই জন্য ওর বাবাই ওর হাত ধরে হাতে খড়িটা দিয়ে দিল। তো দেখুন ও কি সুন্দর টুকটুক করে লিখছে আস্তে আস্তে। তখন কিন্তু আর কোনো বদমাইশি করেনি, দুষ্টুমিও করেনি, একদম সুন্দর বসে প্রথমেই লিখেছে নমো সরস্বতী নমো, তারপরে অ আ ABCD সবই একটু একটু করে ঠাকুরমশাই ওকে হাত ধরিয়ে লিখিয়ে দিয়েছে। এই যে দেখো একদম শান্ত মেয়ের মতো বসে ঠাকুরমশাই যা বলেছেন সেইগুলো ওর বাবার কোলে কোলে বসে চুপ করে লিখেছে। ও মনে হয় জিনিসটা কি বুঝছিল আমি জানি না, কিন্তু তখন দেখলাম বেশ চুপ করেই খুব শান্ত মেয়ের মতো ভালো মেয়ের মতো বসে আছে। আর ঠাকুরমশাই যা বলছেন সেরমভাবেই ও মন্ত্রগুলোও কিন্তু মুখে টুকটুক করে উচ্চারণ করছিল। তো এই যে দেখুন ওর হাতে খড়ি দেওয়ার পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে বললেন কে কে অঞ্জলি দেবেন, তার জন্য সবাই রেডি হয়ে নিতে। তো আমরা তো সবাই দাঁড়িয়ে রেডি হয়েই ছিলাম। এই যে এদিকে আমরা সবাই ওয়েট করছি যে ঠাকুরের আরতিটা হয়ে গেলেই আমরা সবাই অঞ্জলি দেব। তো আরতি সারা হয়ে যাওয়ার পরে এইবারে ঠাকুর মশাই সবাইকে বলছেন আস্তে আস্তে তোমরা ফুল নাও, এইবার অঞ্জলি দেওয়া শুরু হবে। তো সরস্বতীর পুজো তো আমরা সবাই ছোটোবেলা থেকেই দেখে আসছি, সরস্বতীর মন্ত্রগুলো তাই সকলেরই মুখস্থ। এই অঞ্জলিটা দিতে যেন ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগে। সেই মন্ত্র পড়ে সেই ছোটোবেলায় যেতাম যখন স্কুলে, তখন এরকম মন্ত্র পড়ে সকালবেলা শাড়ি পরে অঞ্জলি দিতাম। আবার এখনও মেয়ে ওরকমভাবে আমার সাথে আসছে অঞ্জলি দিতে, খুব ভালো লাগছে। এবার সবার সাথে একটু ফটো তুলে নিয়েছি। আমার পিসি, আমার বোন, ও আমার পিস্তুতো বোন, এই যেটা আমার পিসি, আমার মেয়ে, সবাই একসাথে মিলে ফটো তুলে নিলাম। তারপরে পুচকুর সাথে ওর মায়েরও একটা ফটো তুলে নিলাম। তো চলুন এবার পুজো হয়ে যাওয়ার পরে একটু প্রসাদ খেয়ে নিয়ে আমি আর মেয়ে ঘরে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সাথে। এবার বন্ধুদের সাথে একটু এলাকার ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখবো। আজকে একটু দেরি হয়ে গেছে, মোটামুটি বেরোতে আমাদের 12টা বেজে গেছিলো, যেহেতু ঠাকুরমশাই আসতে একটু দেরি করেছিলেন, তাই জন্য ওদিকে আমাদের অঞ্জলি দিতেও দেরি হয়ে যেতে, এদিকে আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছে। তো যাই হোক দিনটা কেটেছিল খুবই সুন্দরভাবে। আমরা প্রত্যেকবারই এই 3 বান্ধবী
আমরা আমাদের বাচ্চাদের নিয়ে একটু এলাকায় ঠাকুর দেখতে বেরোই। তারপরে আমি ঘরে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে ঘরে গিয়ে রেডি হয়ে মেয়েকে শাড়ি পরিয়ে নিজে শাড়ি পরে তারপরে একটু সবাই মিলে এবার ঠাকুর দেখতে বেরিয়েছি। এই দিনটা তাই জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি যে আমরা সব বন্ধুরা মিলে শাড়ি পরে একটু বেশ ঠাকুর দেখতে বেরোবো। জেনারেলি তো এরকম সময় পাওয়া যায় না, সবারই কিছু না কিছু কাজ থাকে, বাচ্চাদের স্কুল থাকে, তাই সব সময় একসাথে সবার বেরোনো হয় না। কিন্তু এই দিনটায় আমরা কিন্তু বান্ধবীরা মিলে একসাথেই বাচ্চাদের নিয়ে বেরোই আর খুব আনন্দও করি। তো দেখুন আমরা সবাই এক একটা স্কুলে ঢুকে ঢুকে ঠাকুর দেখছিলাম, আর তার সাথে ফটো তোলা আর টুকটুক করে এটা সেটা খাওয়ার পর্ব তো চলছিলই। তো আমরা আমাদের নিজেদের স্কুলেও গেছিলাম। এবার এটা আমাদের এখানকার কলেজ, এই কলেজে ঢুকেও আমরা একটুখানি দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর চারিদিকটা আমি তার সাথে একটু ভিডিও করে নিয়েছি যাতে আমি আমার এই ভিডিওতে সবার সাথে শেয়ার করতে পারি। এবার সবাই মিলে তুলে নিলাম কিছু ফটো, এইগুলো সারা জীবন স্মৃতি হিসাবে রয়ে যাবে। পরে আবার এই ফটোগুলোকে দেখলে পুরোনো দিনের কথা মনে পড়বে। এই যে সবাই মিলে একটু ফটো তুলে নেওয়া হয়ে গেল। এবার চলুন, এবার একটু দাঁড়িয়েছি ফুচকাওয়ালার কাছে, বেশ দুপুর হয়ে গেছে, একটা তো বেজেই গেছে, কিন্তু তাও ভাবলাম একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। তো চলুন আমরা একটু ফুচকা খেয়ে নিই। আর আজ আমার সরস্বতী পুজোর ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।